নমস্কার, হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনালে ভাগ্য অনুসন্ধান অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। ভাগ্য অনুসন্ধান অনুষ্ঠান মানেই হচ্ছে প্রাপ্তি, কিছু জানা, কিছু পাওয়া, সেটা আজকের দিন বা আগামী দিন, আগামী কালকে কিংবা আগামী পরশু কিংবা আগামী ভবিষ্যতের দিনগুলিতে। এই যে ভাগ্য অনুসন্ধান অনুষ্ঠান, এই ভাগ্য অনুসন্ধান অনুষ্ঠান আমরা প্রতি মাসে সপ্তাহে একটা দিন নিয়ে আসি। আর সবচেয়ে বড় কথা, আজ নতুন বছরের একেবারে প্রথম দিন। হ্যাপি নিউ ইয়ার। 2026-এর এই বছরের আজকে প্রথম দিন। আর এই যে নতুন বছর অর্থাৎ হ্যাপি নিউ ইয়ার বিশ্ব জুড়ে পালিত হচ্ছে। এই নতুন বছর এবং সেই সঙ্গে আজকের এই দিনটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ এই কারণে, কারণ নতুন বছরের একেবারে প্রথম মাসের প্রথম দিন, জানুয়ারি মাসের 1 তারিখ, এবং সেই সঙ্গে আজকে কিন্তু রামকৃষ্ণ মিশন এবং মঠে কল্পতরু উৎসব উদযাপন করা হচ্ছে শ্রী শ্রী রামকৃষ্ণ মিশনের। তাই আজকের দিনটি একটি রিমার্কেবল ডে। এবং সেই সঙ্গে এই যে নতুন বছর, এই নতুন বছর মানে হচ্ছে নতুন ভাবে ভাবনা চিন্তা, নতুন ভাবে ভাবা কি হতে পারে বা কি হবে। তার পাশাপাশি এই যে নতুন বছর নিউ ইয়ার আমাদেরকে কি দেবে, আমরা কি পাবো বা কি হলে কি হতে পারে, এরকম নানান প্রশ্ন বা নানান রকম ভাবনা আমাদের কিন্তু মাথায় চলে আসে। আর এই রকম এই যে ভাবনাগুলো বা এই যে প্রশ্নগুলো, সেই সমস্যার সমাধান কিন্তু আজকের এই ভাগ্য অনুসন্ধান অনুষ্ঠানে একেবারে সরাসরি আমাদের এই অনুষ্ঠান, লাইভ অনুষ্ঠান, এই অনুষ্ঠানে আমাদের যিনি অতিথি রয়েছেন তিনি কিন্তু তার সমাধান করবেন। আমাদের ভাগ্য অনুসন্ধান অনুষ্ঠানে বিগত বেশ কয়েক বছর ধরে এই লাইভ প্রেডিকশনে তিনি জুড়ে রয়েছেন। তিনি হচ্ছেন প্রখ্যাত আন্তর্জাতিক মানের জ্যোতিষশাস্ত্রী ডক্টর পান্না সাহা। স্বাগত আপনাকে হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনালে, এবং নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। সেই সঙ্গে দর্শক বন্ধু আপনাদের সকলকে আজ ইংরেজি নববর্ষের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। তিনি আন্তর্জাতিক মানের জ্যোতিষশাস্ত্রী, প্রতিষ্ঠাত্রী অধ্যাপিকা এবং কলেজ অফ অ্যাস্ট্রোলজি। আজ একেবারে ইংরেজি নববর্ষ, তাই নতুন বছরের শুরুতে শুনবো আপনার মুখ থেকে কিছু কথা। প্রথমতই আমার দর্শকদের, আমার প্রিয় দর্শকদের আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা নতুন বছরের। আজকে আমার গলাটা খুব বেশি একটা ভালো নেই, তাই আমাকে একটু মার্জনা করবেন। দ্বিতীয়ত, যেহেতু আমি রামকৃষ্ণ পরমহংসদেবের দীক্ষিত, সেহেতু আজকের দিনটা আমার নতুন বছর থেকেও কল্পতরু দিবস হিসাবে পালন করার ইচ্ছাটুকু বেশি থাকে, এবং সারা দিন আমি ঠাকুরের কাছে ধ্যান, জপ, আরাধনায় নিবৃত্ত থাকি। এবং ধরা হয় যে এই দিনে কেউ যদি রামকৃষ্ণ পরমহংসদেবের কাছে মনের কোনো বিশেষ ইচ্ছা নিজের নিবেদন করে, তাহলে সেই ইচ্ছা পূর্ণ হয়ে যায়। সেহেতু আমিও এর থেকে ব্যতিক্রমী নই। তো সারাদিনটা আমি এভাবেই কেটেছি, এবং আগামী বছরটুকু সবার সাথে আমারও ভালো যাবে এই চিন্তা ভাবনা রেখে আমি আমার গতিপথ এগোচ্ছি। তো যেটা বলবো, আজকে এসেছি আপনাদের 12টি রাশিফল নিয়ে চর্চা করব বলে। সেক্ষেত্রে আমি একটু অভিনবত্ব আনার চেষ্টা করছি। সেটা হচ্ছে, আপনাদের প্রশ্ন তো আমি অবশ্যই নেব, সঙ্গে আমি ট্যারোট রিডিং এর মাধ্যমে 12টি রাশির এই বছর কেমন যাবে সেই ব্যাপারে আপনাদের কাছে তুলে ধরবো। তো আপনারা এগুলো তুলে ধরার আগে একেবারে দর্শক বন্ধুদের জন্য কিন্তু আমাদের টেলিফোন লাইন খোলা রয়েছে, সরাসরি আপনারা কথা বলতে পারেন। যেহেতু নতুন বছর, নতুন বছরের মধ্যে কিন্তু আপনাদের একটা চিন্তা থাকে যে কিভাবে আমাদের এই নতুন বছরটা কাটবে, বা একটা কথা থাকে না যে মর্নিং শোজ দ্য ডেজ। তো নতুন বছরের একেবারে প্রথম দিন যখন 1 তারিখে আমরা জেনে নিতে পারি আমাদের বছরটা কেমন যেতে পারে, বা একটা গাইডেন্স যদি আমরা পেতে পারি, তাহলে কিন্তু সেটা আমাদের কাছে একটা ভালো বেনিফিট হতে পারে। তো আজকের এই অনুষ্ঠানটা আপনাদের জন্য খুবই লাভদায়ক হবে, এবং সেই সঙ্গে আপনাদের জানিয়ে রাখছি আমাদের কিন্তু সরাসরি কথা বলার জন্য আমাদের যিনি অতিথি রয়েছেন ওনার সঙ্গে কথা বলার জন্য টেলিফোন লাইন কিন্তু খোলা রয়েছে। ফোন নাম্বার টিভি স্ক্রিনে দেওয়া রয়েছে, তার পাশাপাশি আমি বলে দিচ্ছি আপনাদেরকে 9233309312। আবারও বলছি 9233309312। এই ফোন নাম্বারে ফোন করে সরাসরি কথা বলতে পারেন। আমরা কিন্তু লাইভ সম্প্রচারে রয়েছি।
সেক্ষেত্রে বলতে গিয়ে বাৎসরিক রাশিফল সম্বন্ধে বলতে গিয়ে বলবো বিগত 12 বছর পরে বৃহস্পতি অতিচারী গতিতে আসছে। এই কারণে আমরা সাধারণত বাৎসরিক রাশিফলটা বৃহস্পতির গোচর পরিবর্তন এবং শনির গোচর পরিবর্তন, রাহু কেতুর গোচর পরিবর্তনের উপর নির্ভর করে করে থাকি। কিন্তু বৃহস্পতির এই অতিচারী গতির জন্য বৃহস্পতি এই বছর 3টে রাশিতে বিরাজ করছে। আচ্ছা, এখন আছে মিথুনে, জুন মাসে বৃহস্পতি যাবে কর্কটে এবং ডিসেম্বরের দিকে যাবে সিংহেতে। সেই কারণে কারোরই যে সারা বছর একই মানে রিদমে চলবে এমন না, অনেক আপস এন্ড ডাউনস আপনাদের জীবনে আসবে, প্রত্যেকটি রাশিরই পরিবর্তন আসবে এই মাস সাপেক্ষে। আচ্ছা, একটা ফোন এসেছে, ঠিক নিয়ে আছে। নিচ্ছি। কে বলছেন? প্রশান্তি ঘোষ বলছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলুন। ওই যে ইয়ার নাম্বারে বুকিং দেখতেছি অ্যাস্ট্রোলজার হ্যাঁ 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 ভাগ্য অনুসন্ধান এটা। হ্যাঁ, একদম। আপনি এইখানে আপনি কথা বলতে পারেন আমাদের অতিথির সঙ্গে, আর বুকিং নম্বর তো দেওয়া আছে। যদি বিস্তারিতভাবে জানতে চান আপনাদের সমস্যাগুলো, তাহলে বুকিং নাম্বারে ফোন করে আপনার ডেট নিয়ে নিতে পারবেন। আচ্ছা, এবং ওনার সঙ্গে একটু হ্যাঁ, কথা বলে একদম। দেখি না। বলুন। ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ। একটা 2257 1957 টাইম টাইম সকাল 10টা। প্লেসটা বলুন, কোথায় যাবেন? প্লেস প্লেসটা হলো আগরতলা। আগরতলা। আপনার তো এই গত কয়েক বছর ধরে খুব আপস এন্ড ডাউনস যাচ্ছে, খুব মানসিক অবসাদ দিয়ে পাস করছেন এবং খুব প্রিয়জনের শোকে আপনি বিহ্বল হয়েছেন। আপনার কাছের কেউ খুব বড় গুরুজন স্থানীয় কেউ অসুস্থ হয়েছে বা মারা গেছেন, গেছেন কি? হ্যাঁ, আমার মা মারা গেছে। হ্যাঁ, এবং আপনি খুব ফিনান্সিয়াল ট্রাবল দিয়ে পাস করছেন, আর্থিক খুব ব্যয় হচ্ছে এবং এর জন্য আপনার অনেক জায়গায় লোন লিটিগেশনে জড়িয়ে পড়ছেন। হ্যাঁ, আপনার সামনে কিন্তু একটা বড় অ্যাক্সিডেন্ট রক্তপাতের যোগ আছে। আচ্ছা আচ্ছা 2027-এর প্রথম দিকেই আপনার একটা বড় অ্যাক্সিডেন্ট রক্তপাত হবে বা আপনার মধ্যে একটা সুইসাইডিং টেন্ডেন্সি চলে আসবে। হ্যাঁ, এই লোনগুলি থেকে বার হতে না পেরে আপনার মধ্যে নানা ধরনের মানসিক বিকৃত চিন্তা ভাবনা আসবে। এগুলি থেকে বার করতে হলে আপনার কোনো অ্যাস্ট্রোলজারের সঙ্গে মানে সাক্ষাৎ করতে হবে, এখানে অনলাইন বলা যাবে না এগুলির প্রতিকার। হ্যাঁ, আর খুব ফিনান্সিয়াল ট্রাবল খুব ফেস করছেন, পরিবারেও শান্তি নেই, ঘরের বাইরে থাকলে বেশি আনন্দে থাকেন। আচ্ছা আচ্ছা আর এখন চলছে আপনার শুক্রের দশা, মানে কোনো মহিলা জনিত শত্রুতা আপনাকে পেতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর বিশেষ কিছু জানতে চান? মানে আমার আয়োটা কি কত? ঠিক আছে। আয়ুটার ক্ষেত্রেই সমস্যা, সামনে একটা বড় ফাড়া আছে যেটা আপনার শুধু শারীরিক না মানসিক বিকৃতিও আনবে। এই কারণে আপনি কোনো প্রফেশনাল অ্যাস্ট্রোলজারের সাথে মানে বন্ধ করে আপনার আলোচনা করেন, এখানে অনলাইন বলা যাবে না। আমি যদি বলি আপনার অনেক কিছু আমি বলে দিতে পারি। না না না, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে। ঠিক আছে, আপনি দেখতে থাকুন আমাদের অনুষ্ঠান। তো আমরা ছিলাম রাশিফল নিয়ে। তো এই বছর যেহেতু বৃহস্পতি অতিচারী গতিতে আছে এবং 3টা রাশি ভিজিট করবে, সেহেতু কোনো রাশির স্টেবল কোনো রেজাল্ট আসবে না, আচ্ছা, আপস এন্ড ডাউনস থাকবে। তো সেই ক্ষেত্রে আমরা মেষ রাশি থেকে শুরু করি। মেষের জাতকরা হচ্ছে খুব নিজস্ব সিদ্ধান্তে বিশ্বাসী, হঠকারী, সাহসী এবং হুটহাট যে কোনো কাজ করে ফেলে। তো এই মেষ রাশির এবার কেমন যাবে, ফার্স্ট ফেজে কেমন যাবে, সেকেন্ড ফেজে কেমন যাবে এবং থার্ড ফেজে কেমন যাবে? মেষ রাশির জাতকরা এখন বন্ধ রাজার মতো অবস্থা, আচ্ছা, রাজার মতো আছেন কিন্তু চারিদিক থেকে ওদের লক করা হয়েছে, হাত খুলে কোনো কাজ করতে পারেন না। তাদের মধ্যে তো স্বাধীন চেতা মনোভাব, অর্থ যখন থাকে রাজার মতো ব্যয় করতে বিলাতে পছন্দ করে, কিন্তু এখন কিছু অব্লিগেশন আসছে, কিছু নিয়ম নীতি ফেস করতে হচ্ছে, যে কারণে নিজেকে বন্দির মধ্যে রাখতে হচ্ছে, রাজা হয়েও বন্দি। সেকেন্ড ফেজে খুব যুদ্ধ করতে হবে,
সেই যুদ্ধ হতে পারে জায়গা সম্পত্তি নিয়ে যুদ্ধ, সেই যুদ্ধ হতে পারে নিজের অস্তিত্ব নিয়ে যুদ্ধ, সেই যুদ্ধ হতে পারে পারিপার্শ্বিক পরিস্থিতিকে ঠিক রাখার জন্য যুদ্ধ। এই বছর কোন ধরনের অ্যাসেট হওয়ারও সম্ভাবনা আছে মেষ রাশির জাতকদের। আচ্ছা, লাস্ট ফেজে কিন্তু একটা খুব ভালো পজিশন আসছে, তাদের সন্তানজনিত কিছু সুখ আসবে এবং নিজেকে কিং অফ সোয়ার্ডস এর মতো ফিল করবে, একটা শান্তি মনে হবে যে অনেক দিন পরে একটা শান্তি স্বস্তির হাওয়া পেয়েছি। যেমন বৃহস্পতি যেমন এখানে মানে দেবতার এঞ্জেলের মতো প্রতিভাত হবে যে এই বৃহস্পতি ট্রানজিট আমার জীবনে অনেক দিনের ইচ্ছা পূর্ণ করে দিচ্ছে। আমার টেলিফোনে সন্তান রয়েছেন একজন, অনেক 3বার কল করে নিয়েছেন, একটু ধরে নি, রিসিভ করে নি। আচ্ছা, কে বলছেন? কে বলছেন? আমি বলছি ভবন দাস। আচ্ছা, আপনার সম্বন্ধে জানতে চান? হ্যাঁ, আপনার সম্বন্ধে যদি জানতে চান তাহলে ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ এবং টাইম অফ বার্থ একটু বলুন। শুধু ডেটটা বলতে পারবো আর কি, 0205-1987। শুধু টাইম লাগবে আমার। টাইমটা লাগবে, জন্মের সময়টা লাগবে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, ডেট দিয়েও বলতে পারবো, ডেট লাগবে না, শুধু ওনার ভাইবসটাকে আমি মানে হিল করেও আমি বলতে পারবো। আচ্ছা, বর্তমানে আপনার কারেন্ট সিচুয়েশন, আপনি একটা যুদ্ধবহুল পরিস্থিতিতে আছেন, অনেক প্ল্যানিং আপনার মাথায় ঘুরছে। আপনার বয়স কত? হ্যালো, না উনি কেটে দিয়েছেন। অনেক প্ল্যানিং আপনার মাথায় ঘুরছে এবং এগুলিকে সাকসেসফুল করার জন্য আপনি মরিয়া হয়ে আছেন এবং এগুলি আপনি সাকসেস করতে পারবেন আগামী 6 মাস পরে। এরপরেও আপনার যুদ্ধ শেষ হবে না, আপনাকে এই সাকসেসের পেছনে অনেক আপনজনকে হারাতে হবে যারা আপনার এই সাকসেসে যথেষ্ট ঈর্ষাকাতর হবেন এবং আপনাকে নিজের সাকসেসকে ধরে রাখতে হলে ওদের পেছনে ফেলে এগিয়ে যেতে হবে এবং আপনার সেই ক্ষেত্রে মানে মানসিক জোরটা ধরে রাখতে হবে এবং খুব কাছের কেউকে আপনাকে হারাতে হবে, একাধিক লোককে হারাতে হবে। আচ্ছা, আমরা ছিলাম মেষ রাশিতে, তো মেষ রাশি যাদের যাদের মেষ রাশি তাদের প্রত্যেকের একই রকম হতে পারে, তাই তো? এটা ইন জেনারেল প্রেডিকশন। আচ্ছা, আমরা যখন কারো ডেট অফ বার্থ টাইম অফ বার্থ পাই তখন এটা তার ব্যক্তিগত প্রেডিকশন। আমরা এখানে তো সবারটা তো বলতে পারবো না, কিন্তু যেমন এই লোকটা বলেছে আমি ওর ভাইবসটা দিয়ে ওরটা প্রেডিক্ট করতে পারতাম, কিন্তু এখন যা করছি যেমন মেষ রাশির রাশিফল বা বৃষ রাশির রাশিফল এটা ইন জেনারেল হবে, কিন্তু যাদের যাদের যে দশা থাকবে, যাদের প্ল্যানেটারি পজিশন যেমন থাকবে, অন্তর্দশা যা থাকবে, প্রচুর যা থাকবে, ওটার উপর ওর ভাগ্য নির্ভর করবে। কেবলমাত্র রাশি দিয়ে তো আর ভাগ্য বিচার হয় না, আরো 7টা প্ল্যানেট আছে, ওইটাকেও আমাদের গণ্য করতে হয়। আজকে কি শুধু মেষ রাশি নিয়েই আমরা আমরা বৃষ রাশিতে যাব। তারপর বৃষ রাশি ফার্স্ট ফেজ, সেকেন্ড ফেজ, থার্ড ফেজ। বৃষ রাশির লোকরা এখন নানা ধরনের বদনাম অপবাদের শিকার হচ্ছেন। কিছু কুকুর জাতীয় লোক আছে যারা আপনাকে পিছু টান করার চেষ্টা করছে, আপনার উন্নতিতে তারা জেলাস ফিল করছে এবং আপনাকে পেছনের দিকে টানার চেষ্টা করছে। তো বৃষ রাশির লোকদের কিন্তু সেই কারণে মনে অনেক কষ্ট, কিন্তু সেই কষ্ট থেকে আপনি 6 মাস পরে বেরিয়ে আসবেন এবং নতুন একটা প্ল্যাটফর্ম তৈরি করবেন। এটা আপনার কেরিয়ারের ক্ষেত্রেও হতে পারে, পারিবারিক ক্ষেত্রেও হতে পারে এবং সেই প্ল্যাটফর্মটা হবে আপনার সম্পূর্ণ নিজস্ব, নিজের মতো করে। যেহেতু শনি আপনার একাদশে অবস্থান করছে সেহেতু আপনাকে সবচেয়ে সফলতম প্রাপ্তি এই সময় দিতে পারে শনি। এবং লাস্ট ফেজে মানে ডিসেম্বরের দিকে আপনি কিন্তু হবেন রাজা, জাস্টিস। মানে আপনি ওই জায়গার মধ্যে আপনার যে অপমান গুলো আপনাকে করা হয়েছে, বদনাম অপবাদ এলিগেশন গুলি আপনার বিরুদ্ধে দেওয়া হয়েছে, এগুলিকে আপনি প্রতিষ্ঠিত করতে পারবেন। ওইগুলিকে আপনি মানে হার মানিয়ে ওদের আপনার বিপরীত পক্ষকে হার মানিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন, আপনার সঙ্গে জাস্টিস হবে। এটা হচ্ছে বৃষ রাশির। তারপর আসছি আমরা, আমার গলাটায় প্রবলেম হওয়া, আমার বলতে একটু কষ্ট হচ্ছে, আপনারা মানিয়ে নেবেন। মিথুন রাশির লোকরা হচ্ছে খুব প্রেমিক মানুষ, তারা মানুষের সঙ্গে মেলামেশা করতে খুব পছন্দ করে এবং প্রতিনিয়তই তারা প্রেমজনিত একটা ব্যাপারে জড়িয়ে পড়ে
এবং এই ক্ষেত্রে আমরা যে কার্ডটা পেয়েছি তা পেয়েছি ডেভিল কার্ড। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রেমিকের কাছ থেকে ডেভিলের মতো আচরণ পাবে। যাকে নিজের সর্বস্ব দিয়ে ভালোবাসবে, প্রথম দিকের কথা বলছি, যাকে নিজের সর্বস্ব দিয়ে ভালোবাসবে সেই তার সঙ্গে বিট্রে করবে এবং এর জন্য পরবর্তী 6 মাস পর্যন্ত তার মানসিক অবস্থা ভালো থাকবে না। তারপর মাঝখানে নিজের জোর আনবে কোনো অ্যাঞ্জেল জাতীয় কোনো ব্যক্তির বা কোনো মহিলার মাধ্যমে তার জীবনে কিছু পজিটিভিটি আসবে, কিন্তু শেষ দিকে আবার সেই পুরনো দুঃখ, সেই দুঃখ টান যেন আবার ফিরে আসবে। তবে শেষের দিকে আপনার নতুন কিছু অ্যাসেট হতে পারে বা কর্মক্ষেত্র কিছু উন্নতি হতে পারে, কিন্তু সেই উন্নতিগুলিও স্থায়ী হবে না, মানসিকভাবে সেই কারণে আপনি বিধ্বস্ত থাকবেন। কর্কট রাশি, ফোন করতে বলেন। এগুলো সব ইন জেনারেল, তাই তো? ইন জেনারেল। তো দর্শক বন্ধু, আপনাদের যাদের যাদের রাশিগুলি, মানে যার যে রাশিগুলি আছে, ইন জেনারেল আমরা কিন্তু একেবারে সরাসরি কথা বলছি। তো এই বিষয়টাও কিন্তু আপনারা একটু লক্ষ্য করতে পারেন। এই মুহূর্তে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলছি, বিভিন্ন রাশি, এই বছরের বিভিন্ন রাশি নিয়ে রাশির ফলাফল আমরা কিন্তু একেবারে সরাসরি কথা বলছি। এবং দর্শক বন্ধুদের আবারও বলছি, আপনারা কিন্তু একেবারে আজকে 2026-এর প্রথম দিনে আমরা রয়েছি, নিউ ইয়ারে আমরা আছি, জানুয়ারির 1 তারিখ। তাই নতুন বছর আপনাদের কেমন যাবে বা এই নতুন বছরের প্রত্যেকটা দিন আপনাদের ভালো খারাপ এসব দিকগুলো সবকিছু বিষয় নিয়ে প্রতিকার বা প্রতিবিধান যিনি করবেন তিনি আমাদের রয়েছেন, ডক্টর পান্না সাহা রয়েছেন। একেবারে সরাসরি ফোন করে আপনারা কথা বলতে পারেন। ফোন নাম্বার আবারও বলে দিচ্ছি 923333, আবারও বলছি 9233309312, 92330309 এই নাম্বারে কথা বলে আপনারা আপনাদের বিষয়গুলো জানাতে পারেন। তারপর আসছে কর্কট রাশি। কর্কট রাশি মানে নানা ধরনের পরিকল্পনায় নিমজ্জিত এবং কিছু কোনো ধরনের কোনো মানে পার্টনারশিপ ব্যবসা করার প্ল্যানিং চলছে বা পার্টনারের সঙ্গে যুক্ত হয়ে বা কোনো গ্রুপের সঙ্গে যুক্ত হয়ে কোনো কাজ করার প্ল্যানিং চলছে, কিন্তু এই প্ল্যানিং গুলো ফ্রুটফুল হবে না। হঠাৎ করে কেউ ছেড়ে চলে যাবে, এই ছেড়ে যাওয়ার বেদনা কর্কট রাশিকে এবার ভুগতে হবে। আচ্ছা। এবং পরবর্তী সময় কর্কট রাশি নিজের একটা প্ল্যাটফর্ম তৈরি করবে, কিন্তু তৈরি করে ওটা ভালোভাবে সাজিয়ে তারপর সমস্ত সম্ভাবনা ফেলে চলে যাবে। কারণ এখানে দেখা যাচ্ছে 9 অফ কাপস। তো এই কাপস গুলোর কারণে কর্কট রাশি সব তৈরি করেও নিজেকে নিজের প্রতিষ্ঠার জায়গায় দাঁড় করাতে পারবে না। ফোন করেছেন একজন, ফোনটা রিসিভ করে নি। কে বলছেন? আমি বলছি রূপা সাহা। রূপা সাহা, আপনি আপনার সম্বন্ধে জানতে চান? হ্যাঁ, আমি আমার সম্পর্কে জানতে চাচ্ছি। তাহলে ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ এবং টাইম অফ বার্থ বলুন। আচ্ছা, আমার ডেট অফ বার্থ হচ্ছে 23/12/77, আর আমার জন্ম সময় হচ্ছে সকাল 12টা, আর আমি মানে আমার জন্মস্থান হচ্ছে আগরতলা। আপনি কি কোনো ব্যবসা করেন? না, আমি ব্যবসা করি না। আমি একটু জানতে চাইছিলাম আমার সামনের দিনগুলো কিরকম যাবে। আমি ব্যবসা করি না, কিছুই করছি না আপাতত। আপনার ব্যবসা হবে আপনার নিজস্ব কর্মক্ষেত্র আছে। আপনার ডেটটা হচ্ছে 23 আর সপ্তাহে। আমি শুনতে পাচ্ছি না, একটু কাইন্ডলি একটু জোরে বললে ভালো হয়। আমার গলায় প্রবলেম আছে আজকে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, শুনতে পাচ্ছি, এখন বলুন। হ্যাঁ, তো আপনার যা হচ্ছে, আপনার ডেট অফ বার্থ হচ্ছে 23 আর টোটালটা অ্যাড করেও আসছে 5। সেই কারণে আপনার জন্য যে কোনো ধরনের ব্যবসা শুভ হবে। গভর্নমেন্ট জবের জন্য যদি আপনি চেষ্টা করেন তাহলে এটা মানে আপনি সাকসেসফুল করতে পারবেন না, আপনার গভর্নমেন্ট জব হবে না। আপনার বৃষ রাশি এই মানে বৃষ রাশির কিন্তু এই বছরটা মোটামুটি ভালো এবং এই বছরের শেষের দিকে কোনো একটা নতুন কিছু শুরু করা বা নতুন কিছু একটা করার যোগ দেখা যাচ্ছে এবং কোনো ধরনের অ্যাসেটাল ডেভেলপমেন্টও হবে। আপনি শরীর স্বাস্থ্য নিয়ে খুব ভোগেন
ব্লাড রিলেটেড নানা ধরনের রোগ আপনার আছে আছে কি? হ্যাঁ, শরীরটা ভালো যায় না, আমার শরীরটা ভালো যায় না, সব মানে একটু সবসময় একটু মানে অসুখ বিসুখ লেগেই থাকে। হ্যাঁ, শরীরে হিমোগ্লোবিনের পার্সেন্টেজ কম এবং ভিটামিন ডি এর অভাব আছে, ভিটামিন বি12 এরও অভাব আছে। এবং আপনার কিন্তু এখানে দেখা যাচ্ছে যে আপনার যাই পরিশ্রম করেন না কেন সেভিংস কিন্তু নাই, টাকা পয়সার যে সেভিংস এগুলি আপনার কম। আপনার পিতৃসূত্রে পৈতৃক সূত্রে কিছু পাওয়ার যোগ আছে, কিন্তু আপনি এগুলিকে ধরে রাখতে পারছেন না বা পারবেন না। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তাহলে এখন আমার কি করার আছে? এখন আপনি যদি চান আপনি ব্যবসার দিকে কনসেন্ট্রেট করতে পারেন, ব্যবসায় আপনার খুব ভালো হবে। আর এবছর তো বৃষ রাশির একাদশী শনি আছে, একাদশী শনি জীবনে সবচেয়ে সফলতম প্রাপ্তি দেয়, সেহেতু আপনি যদি চেষ্টা করেন তাহলে ভালো ব্যবসায়ী হতে পারবেন। ম্যাম, একটু কাইন্ডলি বলবেন কোন কোন সেক্টরগুলো আমার জন্য ভালো হবে ব্যবসার ক্ষেত্রে? বিস্তারিতভাবে যদি আপনি জানতে চান তাহলে কিন্তু বুকিং নম্বর দেওয়া আছে, বুকিং নম্বরে আপনি যোগাযোগ করে আপনি আমাদের যিনি অতিথি ডক্টর পান্না সাহা ওনার সঙ্গে কিন্তু ভিজিট করতে পারেন ওনার চেম্বারে গিয়ে। দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলে রাখছি ওনার চেম্বার, আপনি শুনতে থাকুন আমাদের অনুষ্ঠান। হ্যাঁ, দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলছি, আমাদের যিনি আজকের অতিথি ডক্টর পান্না সাহা, আন্তর্জাতিক মানের প্রখ্যাত অ্যাস্ট্রোলজার, ওনার কিন্তু দুটো চেম্বার রয়েছে। একটি চেম্বার আছে দুর্গা চৌমনি বাস্তু উপকরণ, আরেকটি হচ্ছে ভাটি অভয়নগর, ওনার নিজস্ব বাসভবন নিয়ার এলবার্ট ক্লাব। তো এই দুটো স্থানে গিয়ে বুকিং নম্বর তো দেওয়াই আছে টিভিতে, এই বুকিং নম্বরে আপনারা যোগাযোগ করে আপনাদের ডেটটা বুক করে ওনার সাথে যোগাযোগ করে নেবেন যদি বিস্তারিতভাবে জানতে চান। আরেকজন রয়েছেন টেলিফোন লাইনে, একটু কথা বলে নিচ্ছি ওনার সঙ্গেও, ফোনটা রিসিভ করছি। কে বলছেন? হ্যালো, কে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন। আমি ছেলের সম্বন্ধে জানতে চাই। আপনার ছেলের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ এবং প্লেস অফ বার্থ বলুন। 16 অক্টোবর 1991। 16 অক্টোবর 1991। আচ্ছা, তার সময় সকাল 8:45। আচ্ছা, সময় সকাল 8:45, আগরতলা। আগরতলা। 8:45। আপনার ছেলে কিন্তু ট্যালেন্টেড, কিন্তু সেই অনুপাতে তার মূল্যাঙ্কনটা হচ্ছে না। আপনার ছেলে ট্যালেন্টেড আছে, মেধাবী আছে, কিন্তু সেই অনুপাতে কিন্তু সে জীবনে প্রতিষ্ঠিত হতে পারেনি। হ্যাঁ, গভর্নমেন্ট রিলেটেড বা গভর্নমেন্ট জব হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু থাকলে কি হবে, ওটা মানে ওটাতেও ডিসস্যাটিসফ্যাকশন থাকবে, ও সন্তুষ্ট থাকবে না, বিবাহিত জীবনে সমস্যা থাকবে, বিবাহিত জীবনে সমস্যা থাকবে না। বিয়ে তো হয়নি এখনো, হবে। বিয়ে হবে কিন্তু বিবাহিত জীবনে সমস্যা থাকবে, কারণ ছেলে মাঙ্গলিক দোষ যুক্ত, মাঙ্গলিক দোষ কাটিয়ে বিয়ে করাতে হবে। আর বিয়ে হবে কবে তাও বলে দিচ্ছি, 2026-এর লাস্টের দিকে বিয়ে হবে, এই বছরই বিয়ে হবে। ছেলে কি করে? ছেলে কি করে? ছেলে তো এখন চাকরি পায়নি, চাকরির চেষ্টা চলছে। আর একটা ইলেকট্রিক মানে বিজনেস করে আর কি। তার এটাই তো বললাম যে তার এমনি পড়াশোনায় কি ছিল? মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। আমি প্রথমেই বলেছি যে ছেলে ট্যালেন্টেড আছে, কিন্তু সেই অনুপাতে তার প্রতিষ্ঠা আসেনি। কিন্তু ওর গভর্নমেন্ট রিলেটেড ইনকাম আছে বা একবার চাকরি পেয়েছেও, কিন্তু ওটা ওর স্যাটিসফ্যাক্টরি জব ছিল না বলে ও ছেড়ে দিয়েছে। এমন হয়েছে কি? এমন কি হয়েছে আপনার ছেলের? প্রাইভেট চাকরি করতো ব্যাঙ্গালোরে। কিন্তু আচ্ছা, কিন্তু ওটা ওর স্যাটিসফ্যাক্টরি ছিল না, ওতে সন্তুষ্ট ছিল না ও। ওটা শরীরটা খুব খারাপ যাচ্ছে, শরীর খারাপের জন্য চলে এসেছিল। হ্যাঁ, ওই জায়গাতে প্রবলেম আছে, এই জায়গাগুলি ঠিক করলে ক্যারিয়ারের জায়গাটা ঠিক করা যাবে।
ঠিক আছে, আমরা আচ্ছা ছিলাম। আপনি শুনতে থাকুন আমাদের অনুষ্ঠান। আচ্ছা এই বিষয়টাতে যাওয়ার আগে আরেকটা প্রশ্ন আমার তরফ থেকে করার ছিল, সেটা হলো যে কোন রাশি এবছর ভালো যাবে? এর মানে আমি তো প্রথমেই বললাম কোন রাশি মানে স্টেবল না, যেহেতু বৃহস্পতি এবছর 3টি রাশিতে তার গোচর পরিবর্তন করছে, কখনো ভালো কখনো খারাপ। কারণ আমরা বৃহস্পতি, শনি এবং রাহু কেতুর অবস্থানের উপর ভিত্তি করে যে কোনো প্রেডিকশন দিয়ে থাকি। তবুও আমি বলবো যে এই তুলা রাশি এবং বৃশ্চিক রাশি সবচেয়ে ভালো, আচ্ছা বিশেষ তুলা করে এবং তুলা বৃশ্চিক রাশি। তুলা রাশির বল্লে বল্লে এই বছর আচ্ছা আমার নিজেরও তুলা রাশি। তুলা রাশি এবং বৃশ্চিক রাশি যারা আপনাদের মধ্যে যাদের এই রাশি, তো আপনাদের জন্য মানে এই বছরটা খুবই শুভ। খুবই শুভ। তুলা রাশির এবার এখন আছে বৃহস্পতি নবমে, আর ষষ্ঠে শনি। ষষ্ঠে শনি শত্রু নাশ করে, রোগ নাশ করে। আর নবমে বৃহস্পতি মানে তার আধ্যাত্মিক ঊর্জা বৃদ্ধি করে। দ্বিতীয়ত যখন বৃহস্পতি ট্রানজিট করবে আসবে দশমে, মানে তার কর্মক্ষেত্রে পদমর্যাদা বৃদ্ধি বা তার বিজনেস বৃদ্ধি বা তার যে কোনো ধরনের কর্ম সংক্রান্ত শ্রীবৃদ্ধি আসবে। তারপরে আসবে একাদশে বৃহস্পতি। আমরা সবসময় বলে থাকি, অনেক সময় বলি আরে তোর তো সময় এখন খুব ভালো, তোর তো একাদশে বৃহস্পতি। মানে একাদশে বৃহস্পতি থাকা মানে হচ্ছে তার জীবনে সমস্ত উইশ ফুলফিলমেন্ট। তো তুলা রাশির হচ্ছে এবার বছরের সবচেয়ে ভালো। তুলা রাশি এবারে বছর খুব ভালো আছে। আজকে খুব ফোন আসছে, বছরের প্রথম দিন বলে কথা, তো সবাই জানতে চাইছেন। ছিলাম কর্কট রাশিতে। আচ্ছা হোল্ডে থাকুক। আচ্ছা আপনি হোল্ডে থাকুন। হ্যালো, বলছি আপনি একটু পরে কল করুন আমাদেরকে। আচ্ছা ঠিক আছে। তো কর্কট রাশি জাতকরা নিজের একটা সুন্দর প্ল্যাটফর্ম এই বছর রেডি করবে। হয় দোকান হতে পারে, বিজনেস হতে পারে, বা চাকরি পেয়ে যেতে পারে, একটা ভালো চাকরি পাবে। কিন্তু সব রেডি টেডি করে কারোর সঙ্গে মনোমালিন্য হবে, সবকিছু ছেড়ে চলে আসবে। এবং শেষের দিকে কি হবে, আবার নতুন করে সব এফোর্ট দিয়ে, সম্পূর্ণ এফোর্ট দিয়ে নতুন ভাবে তৈরি করার চেষ্টা করবে। এবং কোনো মামলা মোকদ্দমায়ও জড়িয়ে পড়তে পারে। তো এইবার মানে কর্কট রাশিরও এই আপস এন্ড ডাউনস জীবনে থাকছে। ডাউন থাকবে কর্কট রাশির। তারপর খুব ফোন আসছে, ধরি, রিসিভ করে নি। কে বলছেন? হ্যাঁ ম্যাম নমস্কার, আমি শেরপুর থেকে বলছিলাম। কোথা থেকে? শেরপুর থেকে বলছি। শেখেরপুর থেকে। হ্যাঁ নমস্কার, বলুন। ম্যাম বলছিলাম ওই ওনার সঙ্গে কথা বলার জন্য আজকে যে মাথা দিয়েছে। হ্যাঁ যার সম্বন্ধে জানতে চান। আমার মেয়ে মেয়ে তো ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ এবং প্লেস অফ বার্থ। 26/1/2012, 26/1/2012। টাইমটা বলুন। টাইমটা সকাল 7:30, সকাল 7:30, বৃহস্পতিবার। কুম্ভ রাশি, কুম্ভ লগ্ন, শতবিশা নক্ষত্র, বরিয়ান যোগ। বরিয়ান যোগে জন্ম আপনার সন্তানের। ও কিন্তু আপনার পরিবারের গর্ব হবে, স্থির বুদ্ধি সম্পন্ন হবে এবং যে ফিল্ডেই যাবে না কেন প্রফেশনের, ওখানে যথেষ্ট নাম করবে। খুব শৌখিন সামাজিক হবে, জন্মস্থান থেকে দূরে গিয়ে প্রতিষ্ঠিত হওয়ার যোগ আছে। তবে ওর ছকে মাঙ্গলিক দোষ আছে, সেহেতু বিয়ে দেওয়ার আগে অবশ্যই জটক বিচার করে বিয়ে দিতে হবে। ওর প্রচুর গুরু শরী যোগ আছে দৃষ্টি বিনিময়ের মাধ্যমে, যে কারণে এটা একটা রাজযোগ এবং এই রাজযোগের কারণে ওর প্রচুর নলেজ থাকবে। আমার মনে হয় আপনার মেয়ে ইঞ্জিনিয়ার হবে এবং বড় আইআইটি বা এই ধরনের লেভেলের কোনো পড়াশোনা করবে। এখন চলছে ওর বৃহস্পতির দশা, 2034-এ চলবে শনির দশা। এবং এই মেয়ে জন্ম হওয়ার পরে কিন্তু মেয়ের মা বাবারও যথেষ্ট উন্নতি হয়েছে। সরকারি চাকরি পাওয়া আর ভগবান পাওয়া সমান। আমি মেয়ে হওয়ার পরে দিয়েছি, সবকিছু হয়েছে আমার মেয়ে হওয়ার পরে। আপনার কথা ঠিক ঠিক লেগেছে ম্যাম। লেগেছে না, এটা লাগার কিছু না, এটা সম্পূর্ণ ক্যালকুলেশন। আমার মধ্যে কোনো ধরনের ঐশ্বরিক পাওয়ার নেই, আমি যা বলি এখানে ক্যালকুলেশন করে বলি।
এটা আপনিও করতে পারবেন পড়াশোনা করলে। আমাদের আমার দ্বারা পরিচালিত একটা কলেজ আছে, কলেজ অফ অ্যাস্ট্রোলজি। সেখানে আমরা এই ধরনের জ্যোতিষ বিষয়ক শিক্ষা দিয়ে থাকি, যেটা যে কোনো মানুষ শিখে এই ধরনের প্রেডিকশন করতে পারে। এখন চলছে বৃহস্পতির দশা, বৃহস্পতির দশায় পড়াশোনায় ভালো হয়। ওকে পর বলতে হবে না, ও নিজে বুঝবে কোন জায়গায় পড়তে বসতে হবে, কখন পড়তে বসতে হবে না। তবে ওর কিন্তু একবার ট্র্যাক চেঞ্জ হবে মাধ্যমিকের পরে। হ্যাঁ, ওর কিন্তু একবার ট্র্যাক চেঞ্জ হবে, যে কারণে একটা ইয়ার লস হবে। এবং ওর জন্মের 1-1.5 বছর আগে বা পরে বাড়িতে কিন্তু কেউ মারা গেছে। হ্যাঁ ম্যাম, ঠিকই। কে মারা গেছে? আমার ঠাকুমা। তাহলে মেয়ের ছকটা ভালোই মিলেছে, টাইম একদম ঠিক আছে, কোনো চিন্তা নাই। আরেকটু বড় হলে এটাকে প্রপার প্রতিকার প্রতিবিধান করে দিলে ওই যে ইয়ার লসের সম্ভাবনাটা বললাম ওটাও হবে না। ঠিক আছে, ঠিক আছে। আমরা এখন কর্কট রাশি গেছি, এখন আসছি সিংহ রাশিতে। সিংহ রাশির কেমন যাবে? সিংহ রাশির লোকরা খুব সাফার করছেন, খুব আপনাদের ঢাইয়া চলছে, নানা দিক থেকে ঝগড়া বিবাদ ঝামেলা আপনাদের সহ্য করতে হচ্ছে, মানসিক অবসাদে ভুগছেন এবং মানসিক কষ্ট আপনাদের একদম নাজেহাল করে ফেলছে। আপনাদের অনেক যুদ্ধ করে টিকে থাকতে হচ্ছে, কিন্তু এই বছরের শেষের দিকে কিন্তু আপনার ফিল্ড থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে এবং একটা ভয়ানক সিচুয়েশন আপনার জীবনে ক্রিয়েট হবে। এর জন্য আপনাকে সাবধান থাকতে হবে। এই বছরের শেষে মানে 27-এর পর থেকে আপনার জীবনে আবার ডেভেলপমেন্ট আসবে। এর জন্য আপনি এখন হনুমান চালিসা বেশি করে পড়ুন এবং তামার যে সূর্য এটা আপনার ঘরের পূর্ব দিকের দেয়ালে প্রতিস্থাপন করুন। এবং এই বছর যেহেতু রবির বছর, সেহেতু সবার জন্য বলছি আপনারা তামার সূর্য এবং 7টা ঘোড়ার ছবি এবং কল্পবৃক্ষের ছবি অবশ্যই ঘরের মধ্যে লাগাবেন। এটা আপনাদের রবিকে পাওয়ার আপ করতে সাহায্য করবে। ভীষণ ভাবে আজকে ফোন আসছে। নতুন বছর ফোনটা কি ধরবো? তাহলে কিন্তু সময় একেবারে আমাদের ঘনিয়ে এসেছে। না, তাহলে আর ফোন ধরবো না, একটা টিপস দিয়ে দিই। টিপস, হ্যাঁ। টিপসটা হলো, এখন খুব শীত, খুব ঠান্ডা, বয়স্ক লোকরা খুব কষ্ট পাচ্ছে, বাচ্চারা খুব কষ্ট পাচ্ছে, আমার মতো যারা বয়স্ক আছে তারাও খুব কষ্ট পাচ্ছে। এই ঠান্ডা থেকে বাঁচার একটা জ্যোতিষীয় টিপস আছে। এটা খুব সহজ, কোনো টাকা পয়সা কিছু খরচ হয় না। এমন একটা লাল প্যান নিতে হবে, লাল কালি আছে এমন, এটা দিয়ে হাতের এই জায়গাটা থেকে জায়গাটায় একটা লম্বা করে একটা সংখ্যা লিখতে হবে। আপনারা তাড়াতাড়ি খাতা কলম নিয়ে নেন এবং এই সংখ্যাটা লিখুন। সংখ্যাটা হচ্ছে 964368433737। 964368433737। 964368433737। এই সংখ্যাটা লেখার 5 মিনিটের মধ্যে আপনার শরীরের মানে ঊর্জা বা আপনার শরীরের উষ্ণতা অনেকটা বৃদ্ধি পাবে, আপনার গরম লাগবে। বাহ, জ্যোতিষীয় টিপস মানে টিপসও আছে। মানে সত্যি মানে অবাক লাগলো বিষয়টা। এই নাম্বারটা লিখলে টেস্ট করে দেখো। ঠিক আছে, অনুষ্ঠানের পরে টেস্ট করব নম্বরটা। যাই হোক, খুব ভালো একটা সময় কাটালাম আজকে ইংরেজি নতুন বছরে। আর এইটা কিন্তু একটা বড় প্রাপ্তি, জানেন তো, যে এই যে 2026-এর প্রথম মাসের প্রথম দিন নিউ ইয়ারে বসে এইরকম একটা অনুষ্ঠান করতে পারলাম। এবং সেই সঙ্গে দর্শক বন্ধুরা আপনারা অনেক ফোন করেছেন, কিছু কিছু ফোন কলস আমরা রিসিভ করতে পেরেছি, আর কিছু কিছু এখনো করে যাচ্ছেন কিন্তু রিসিভ করতে পারছি না, কারণ সময়ের একটা বাধ্যবাধকতা আছে। আর ওইটা মেনেই কিন্তু আমাদের অনুষ্ঠানটা শুরুটা যেমন ভাবে করেছি শেষটাও কিন্তু সেইভাবেই আমাদের করতে হবে। তো আজকে আমাদের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করতে যাচ্ছি। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। নতুন বছরের একটা বড় পাওনা, এবং দর্শক বন্ধুরা আপনার থেকে যে টিপস গুলো পেয়েছে সেটা তাদের কাছে একটা প্রাপ্তি। আমারও বড় প্রাপ্তি, আজকে বছরের প্রথম দিন আমি ওদের সঙ্গে যোগাযোগ করতে পেরেছি। অনেক অনেক ধন্যবাদ। আর দর্শক বন্ধুরা, আবারও ভাগ্য অনুসন্ধান অনুষ্ঠানে ডক্টর পান্না সাহা তিনি আসবেন আগামী মাসে যে কোনো একটা সপ্তাহে অবশ্যই
আপনারা ফোন করবেন। এভাবেই জুড়ে থাকুন আমাদের সঙ্গে এবং হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনালের পক্ষ থেকে আবারও ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের এই ভাগ্য অনুসন্ধান অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।